পৃথিবীতে একটি স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা মাত্র ৩ জন। দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা সবই রয়েছে। ক্ষুদ্রতম এই দেশটির নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড, সংক্ষেপে সিল্যান্ডও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান ব্রিটেনের সাফলক সমুদ্রের ধারে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ বর্গ কিলোমিটার। দেশটির একটি রাজধানীও রয়েছে, তার রাজধানীর নাম ফোর্ট রাফস। দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। দেশটিতে কোনো মাটিও নেই। এই দেশটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করে। সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে বানানো মাউন্ট সল্ট সিফোর্ট, এখান থেকে শত্রুদের রণতরীর ওপর নজরদারি চালানো যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটিকেও পরিত্যক্ত ঘোষণা করে। 1967 সালের 2 সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডলস রয় বেটস ও তার পরিবার এই দ্বীপের স্বত্বাধিকারী হন। তারপর তারাই একে একটি স্বাধীন মাইক্রোরাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। পৃথিবীর কোনো দেশ এখনো সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। মজার কথা হলো, মোট জনসংখ্যার 3 জনই বেটস পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র। তবে উইকিপিডিয়ার তথ্য মতে 2002 সালে দেশটির জনসংখ্যা ছিল 27 জন। মাটি থেকে অনেকটা ওপরে দুটো বড় বড় স্টিলের পাইপের ওপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই, পুরোটাই স্টিল। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে 10 কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটি মাত্র ঘর চোখে পড়বে এবং সেটি এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের ওপর দেশটির পতাকা পথ করে উঠতে দেখা যাবে। সিল্যান্ডে একবার অগ্নিকাণ্ড হয়। সময়টি ছিল 2006 সালের 23 জুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে সিল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইংল্যান্ডের উদ্ধারকারী হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে সিল্যান্ডকে মেরামত করা হলে 2006 সালের নভেম্বরে তারা আবার সিল্যান্ডে ফিরে যান।